সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং স্নেহের শিক্ষার্থীরা, সকলের প্রতি আমার সালাম এবং জান্নাত অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে নেদা এবং মুনাদা সংক্রান্ত একটি বাক্য নিয়ে এসেছি। এই বাক্য থেকে আমরা আজকে নেদা এবং মুনাদা সংক্রান্ত একটি তারকিব জানবো, যেটা জানলে আমরা কোরআনের অনেক আয়াতের তারকিব করতে পারবো ইনশাল্লাহ। বাক্যটি হলো, ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল ইনসানু ইত্তাকুল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল ইনসানু ইত্তাকুল্লাহ অর্থাৎ হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, বা হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। তো যাই হোক, ইয়া আইয়ুহান নাসও এখানে হতে পারতো। তো আমার এক বন্ধু যেহেতু এই বাক্যটা এভাবে পাঠিয়েছেন তারকিব করার জন্য, তাই আমি এভাবেই করছি। তো যাই হোক, এখানে ইয়া আইয়ুহাল ইনসানু ইত্তাকুল্লাহ। এখন এই বাক্যের তারকিব যদি আমরা জানি, তাহলে আমরা কোরআনের ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, তারপর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বিভিন্ন আয়াতের আমরা তারকিব আমরা পারবো ইনশাল্লাহ। এই জন্য এই বাক্যটি আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা দেখি। প্রথমে আমরা দেখব ইয়া। এই ইয়াকে আমরা হরুফে নেদা বলি। এখন এই হরুফে নেদা আসলে কি? হরুফে নেদা হলো যা দিয়ে কাউকে আহ্বান করা হয়। এখন হরুফে নেদা দিয়ে যাকে আহ্বান করা হয় সেটা হচ্ছে মুনাদা। এখন হরুফে নেদা এটা হচ্ছে ইয়া মানে হে, তো হে দ্বারা আমি কাউকে না কাউকে ডাকছি, এই জন্য ইয়া এর মধ্যে আদু বা উনাদি এই ফেল লুকায়িত আছে। তাহলে ইয়া মানে আদু অথবা উনাদি, অর্থাৎ আমি ডাকছি বা আমি আহ্বান করছি। তাহলে এখন আদু ফেল আর এই আনা জমির ফাইল, যেহেতু এটা মোজারে মারুফ, এখানে 5 জায়গায় জমিরে মুস্তাতরা, তার মধ্যে ওয়াহিদ মুতাকাল্লিম একটা, সেটা হচ্ছে আনা জমির। তাহলে আদু ফেল, এর মধ্যে আনা জমিরটা ফাইল। তাহলে ইয়া এর অর্থ মূলত আদু বা উনাদি, আর এই ইয়া এর অর্থ হচ্ছে আমি ডাকছি। এখন ডাকাটা ফেল আর আমিটা ফাইল। তাহলে এখানে আদু ফেল, আনা জমির, এটা ফাইল। তাহলে এখানে আমরা ফেল ফাইল পেলাম এই ইয়া এর মধ্যে। এখন আইয়ুহাল ইনসানু, এটা আমাদের দেখার বিষয়। এখন আইয়ু এটাই মূলত মুনাদা। তাহলে ইয়া হরফে নেদা আর আইয়ু হলো মুনাদা। এখন আইয়ু এর ব্যাখ্যা হলো ইনসান, কারণ এই আইয়ুটা হলো নাকেরে মাকসুদা, অর্থাৎ একটা এটাকে বলা হয় মানে নির্দিষ্ট একটা নাকেরা, মানে এটা নাকেরাই কিন্তু নির্দিষ্ট, এই জন্য এটাকে নাকেরা মুআইয়ানা বা নাকেরা মাকসুদা বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট নাকেরা। তাহলে এই নাকেরা দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে এই ইনসানকে। তাহলে এইটা হচ্ছে একটা অস্পষ্ট শব্দ, এটাকে স্পষ্ট করেছে ইনসান। তাহলে এই আইয়ু এটাই মূলত মুনাদা, আর আইয়ু এর ব্যাখ্যা হলো ইনসান। অতএব এখন আমরা আইয়ু আল ইনসান এই দুটোর সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। এখন আইয়ু এটা হচ্ছে মুবদাল মিনহু, আর ইনসান হলো বদল, অথবা আইয়ু হলো মাউসুফ আর ইনসান হলো সিফাত, অথবা আইয়ুন এটা হলো মুবাইয়ান বা মুবহাম, আর ইনসান হলো বায়ান। অর্থাৎ আইয়ু মানে অমুক তমুক, যে, তাহলে ইয়া আইয়ু মানে হে অমুক হে তমুক। তাহলে এখন হে অমুক হে তমুক, আসলে হে অমুক হে তমুক, এই অমুক তমুক কে? এই অমুক তমুক হলো এই ইনসান। তাই এই আইয়ুটা হচ্ছে মুবাইয়ান বা মুবহাম, এটা অস্পষ্ট, মানে হে অমুক হে তমুক। তাহলে এই যে আমরা অমুক যে বললাম, এই অমুকটা হচ্ছে মুবহাম, অস্পষ্ট। অতএব মুবহাম বা মুবাইয়ান এই অস্পষ্টতাকে এই ইনসানটা দূর করতেছে, তাহলে এটা বায়ান। অথবা এটা ইসমে মাউসুল, আইয়ুটা ইসমে মাউসুল আর ইনসানটা ছিলা। কতিক নাহবিদ এটাকে ইসমে ইশারা বলেছেন, অর্থাৎ আইয়ুটা হলো ইসমে ইশারা আর ইনসানটা হলো মুশারুন ইলাই। এখন এই সব মিল, অর্থাৎ মুবদাল, বদল, মাউসুফ, সিফত, মুবাইয়ান, বায়ান বা মুবহান, বায়ান, ইসমে মাউসুল, ছিলা, ইসমে ইশারা, মুশারুন ইলাই, এই দুটো মিলে এটা হচ্ছে মাফুলে বিহি, যাকে বলা হয় মুনাদা। তাহলে ইয়া হরফে নেদা আর আইয়ু হলো মুনাদা। তাহলে এই দুটো মিলে, অর্থাৎ মুবদাল মিনহু অর্থাৎ আইয়ু হাল ইনসানু, এই দুটো মিলে এটা হচ্ছে মুনাদা হয়েছে, যাকে আমরা মাফুলে বিহি বলবো।
আর আইউ এর মধ্যে হা যেটা, এই হাটা হচ্ছে হরফে তাম্বিহ, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণমূলক একটা শব্দ, এই হা দ্বারা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাহলে এখন আমরা ইয়া এর মধ্যে আদু ফেল, এখন আনা জমির ফাইল, তাহলে এখানে আমরা ফেল ফাইল পেলাম। আর এখানে আমরা পাইলাম হচ্ছে মাফুলে বিহি, অর্থাৎ মুনাদাটাই হলো মাফুলে বিহি। এখন মুনাদা হচ্ছে মাফুলে বিহি এর একটা প্রকার, আর মুনাদা হলো ওই মাফুলে বিহি যার ফেল ফাইলকে উজ্জ রাখা হয়েছে। এই যে এখানে আদু অথবা উনাদি, এই ফেল ফাইলকে উজ্জ রাখা হয়েছে, এই ইয়া এর মধ্যেই তা লুকায়িত আছে। অতএব মুনাদা এমন একটা মাফুলে বিহি যার ফেল এবং ফাইল উজ্জ থাকে, এই জন্য এটাকে মুনাদা বলা হয়। যাই হোক, এখন ফেল, আনা জমির ফাইল এবং মাফুলে বিহি, এই তিনটা মিলে জুমলাতু নেদাইয়া অথবা জুমলাতু ফেলিয়া হয়ে নেদা হবে। তাহলে আমরা এই প্রথম বাক্য আমরা বুঝলাম। এবার আমরা দ্বিতীয় বাক্যে যাই, ইত্তাকুল্লাহা। এখন ইত্তাকু এটা হচ্ছে ফেল, অর্থাৎ ফেলে আমর। আর এখানে যে ওয়াওটা আছে, এই ওয়াওকে বলা হয় ওয়াও আল জামাআহ, অর্থাৎ এটা আমরা দেশীয়ভাবে আমরা এটাকে আংতুম বলি। এটা আরবের পরিভাষা হচ্ছে ওয়াও আল জামাআহ, অর্থাৎ এই ওয়াওটা এটা বড় কোনো বৃহৎ কোনো দল, গোষ্ঠী, সংগঠন ইত্যাদিকে বোঝায়। এই ওয়াওটাই হচ্ছে এখানে ফাইল, আর এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াও আল জামাআহ, যেটাকে আমরা আংতুম বলতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে জমিরে বারিজ, প্রকাশ্য জমির, তাই এখানে আংতুমকে এখানে ফাইল বলা যাবে না, কেননা এই ওয়াওটাই হচ্ছে এখানে প্রকাশ্য জমিরে বারিজ, এটা এই ওয়াওটাই হচ্ছে এখানে ফাইল, আর এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াল জামা। তাহলে ইত্তাকু হলো ফেলে আমর, আর এই ওয়াল জামা এটাই হলো ফাইল, আর আল্লাহ হলো মাফুলে বিহি। তাহলে এখানে আমরা পেলাম ফেলে আমর এবং ফাইল এবং মাফুলে বিহি। তাহলে ফেল, ফাইল, মাফুলে বিহি মিলে জুমলাতে ইনশিয়া হয়ে জবাবে নেদা। এখন কথা হলো, এখানে জুমলাতে ইনশিয়া কেন হলো? যেহেতু এটা আদেশমূলক, অর্থাৎ আমর, নেহি, তারপরে তামান্নি, তারাজ্জুব, নেদা, আরজ, কসম, তাজ্জুব, এইগুলো হলে এটা জুমলা ইনশিয়া হয়। তো যাই হোক, তাহলে এখন আমরা এখানে ফেল, ফাইল, মাফুল মিলে জুমলাতে ইনশিয়া পেয়ে গেলাম, যা হচ্ছে জবাবে নেদা। এখন আমরা মিল করি জবাবে নেদা এবং এই নেদা। তাহলে নেদা এবং জবাবে নেদা এই দুটো মিলে জুমলাতু নেদাইয়া ইনশাইয়া, এইভাবে এই বাক্যটার তারকিব করতে হবে। তাহলে আমরা সংক্ষেপে এবার দেখি যে ইয়া এটা হচ্ছে হরফে নেদা, এর মধ্যে আদু ফেল আছে, অর্থাৎ আদু ফেল, এখানে আনাজমের লুকায়িত ফাইল। তাহলে আমরা এখানে ফেল ফাইল পেলাম। তাহলে এখন আমাদের মাফুল দরকার। এখন আইয়ুহাল ইনসান এটাই হচ্ছে মাফুল, আর যাকে আমরা মুনাদি বলি। তাহলে আইয়ুটাই হচ্ছে মূলত এখানে মুনাদা। এখন এই আইয়ুকে আমরা কি বলবো? মুবদাল মিনহু বলতে পারি, মাউসুফ বলতে পারি, মুবায়ান বা মাবহুম বলতে পারি, ইসমে মাউসুল বলতে পারি, ইসমে ইশারা বলতে পারি। আবার এই ইনসানকে আমরা যেহেতু এটাকে মুবদাল বলতে, এটাকে বদল বলতে হবে, এটাকে মাসুফ যেহেতু বলেছে এটাকে সিফাত বলতে হবে, এটাকে যেহেতু মুবহাম বা মুবাইয়ান বলেছে এটাকে বায়ান বলতে হবে। এখন এখন এটাকে যদি ইসমে মাউসুল বলেছে এটাকে সিলা বলতে হবে, এটাকে যদি ইসমে ইশারা বলেছে এটাকে মুশারে নিলাই বলতে হবে। এই দুটা মিলে এখন এটা মাফুলে বিহি হবে। তাহলে ফেল, ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলাতু নিদায়া বা জুমলাতু ফেলিয়া হয়ে নিদা হয়েছে। আর এই পরের বাক্যটি ইত্তাকুল্লাহ, এটা ফেল এবং ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলাতে ইনশিয়া হয়ে জবাবে নেদা হয়েছে। এখন এই নেদা আর এই জবাবে নেদা মিলে জুমলাতে ইনশা, জুমলাতু নেদাইয়া ইনশাইয়া হয়েছে। তো যাই হোক, এখন এই উপরোক্ত নিয়ম অনুসারে এবার আপনারা এই আয়াতের তারকিব করার চেষ্টা করুন। সূরা মুজাম্মিলের 1 এবং 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা। আপনারা সকলেই এই আয়াতটা তারকিব ইনশাল্লাহ করবেন এবং কমেন্টে সবাই মন্তব্য লিখবেন ইনশাল্লাহ। এখন আমরা অনেকগুলো কথা বললাম, সেটা হচ্ছে যে এই আইয়ুকে আমরা মুবদাল মিনহু বলেছি, মাউসুফ বলেছি, মুবায়ান বলেছি, ইসমে মাউসুল বলেছি, ইশারা বলেছি, ইত্যাদি বলেছি। তো এগুলোর আসলে দলিল আছে ব্যাকরণে। এখন কথা হচ্ছে যে বিশেষ করে মুবদাল, মাউসুফ এগুলো স্বাভাবিক কথা, কিন্তু মুবায়ান, বায়ান এটা একটা দুর্লভ বিষয় মনে হতে পারে। তো আসলে আইয়ু মানে অমুক বা তমুক। তাহলে এখন যদি বলি ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ু, হে অমুক, হে তমুক, তাহলে এটা একটা মুবহাম বা অস্পষ্ট। এই অস্পষ্টতা দূর করেছে ইনসান, এই জন্য আইয়ু হচ্ছে মুবহাম, এটা হচ্ছে অস্পষ্ট, এটাকে বলা হচ্ছে নাকেরা মাকসুদা। এটা একটা অস্পষ্টতা, এটা দূর করেছে। তো যাই হোক, এখন এটাকে আমি কেন আসলে
ইসমে ইশারা বললাম আইয়ুকে, তার একটা প্রমাণ আমি আপনাদের দেখাই যে এটা আয়মান আব্দুল গনি তার লেখা বই আন্নাহাবুল কাফি, আন্নাহাবুল কাফি এতে তিনি এটাকে আসলে ইসমে ইশারাই বলেছেন। এই যে উনি এই যে মুনাহুয়া তাবিউ আইয়ু এবং আইয়াতুন এটাকে তিনি ইসমে ইশারা বলেছেন। তো যাই হোক, এই জন্য এটা ইসমে ইশারা বলা যায়। এটা যেহেতু নাকেরা মাকসুদ, একটা অনির্দিষ্ট একটা নাকেরা শব্দ, এটা ইসমে ইশারা বা ইসমে মাউসুলা যে যেটা বলতে পারে, এটা নিয়ে আমরা তর্ক করব না। আবার অনেক গ্রন্থে, বিশেষ করে আল্লামা শরীফ জুরজানির লেখা ফার্সি বাংলা নাহামিরে এই যে ইসমে মাউসুলা, এই যে ইসমে মাউসুলা আমরা দেখতে পাচ্ছি, ইনি আইয়ুন এবং আইয়াতুনকে ইসমে মাউসুলা বলেছেন। আবার আমাদের আলিম শ্রেণীর যে নাহমির আছে, এটাকেও আইয়ুন এবং আয়াতুন এটাকে ইসমে মাউসুলা বলা হয়েছে, এবং এখানে তার এরাবও দেওয়া হয়েছে। আমরা এরাবগুলো এখানে দেখতে পাচ্ছি যে আইয়ু হচ্ছে যখন মুজাফ হয় তখন তার সদরে সিলাটি উজ্জ থাকে, এবং ওই সদরে সিলাটি ওই মাউসুলের দিকেই প্রত্যাবর্তন করে। এইভাবে তখন এটা মাবনি হয়, আর বাদ বাকি সব জায়গায় এটা মুরাব হয়। এই জন্য এখানে আল্লাহ যে বলেছেন যে আইয়ুহুম আসাদ্দু আলা রহমান ইতিয়া, তো এখানে আইয়ুহুম, এটা আইয়ু মুজাফ, হুম মুজাফ ইলাই হয়েছে। আর এই আসাদ্দুর আগে একটা হুয়া জমির উজ্জ ছিল, যা এই মাউসুলের দিকে ধাবিত হয়েছে। যাই হোক, ওই হুয়াটা সদরে ছিল আর এই আসাদ্দুটা ছিল। তো যাই হোক, এই জন্য এখানে আইয়ু, এখানে দম্মা হবে, অর্থাৎ আইয়ুর উপরে এটা রফায়ের হালতে এটা দম্মা বা পেশ হবে। তো এইভাবে আমরা এই বিষয়গুলো জানলাম। সূরা মুজাম্মিলের 1 এবং 2 নম্বর আয়াতের তারকিব নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা নেদা এবং মুনাদা সম্পর্কে আমরা একটা আলোচনা পাবো ইনশাল্লাহ। তো সেই বাক্যটির তারকিব হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা, এখানে ইয়াটা হলো হরফে নেদা। এখন এই ইয়া এর মধ্যে আদু ফেল লুকায়িত আছে, অথবা উনাদি, যার অর্থ আমি ডাকছি। তাহলে আদু অথবা উনাদি এর মধ্যে ফেল এবং জমির আনা ফাইল, অতএব ইয়া এর মধ্যে ফেল এবং ফাইল লুকায়িত আছে। এখন আইয়ুহা, এই আইয়ু হলো মুনাদা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আইয়ুন, এটাই হলো প্রকৃতপক্ষে মুনাদা। আর এই মুজাম্মিল হলো আইয়ু এর ব্যাখ্যা। তাহলে এখানে আইয়ুহা, এই হাটা হলো, এটা হচ্ছে ওয়াল হা লি তাম্বি, এই হাটা হচ্ছে হরফে তাম্বি। তো যাই হোক, ইয়া হরফে নেদা, যেটা আদু অর্থে ব্যবহৃত, যার মধ্যে ফেল এবং ফাইল লুকায়িত আছে। তাহলে ফেল এবং ফাইল পেলাম। এখন আইয়ুটাকে আমরা কি বলবো, এখানে ইনি সেটা লেখেন নাই গ্রন্থকার। তো আমরা এখানে মুজাম্মিল দেখি, তিনি মুজাম্মিলকে লিখেছেন নাআত আও বদল। তাহলে মুজাম্মিল যদি নাআত বা বদল হয়, তাহলে আমরা আইয়ুকে আমরা বলতে পারবো মাউসুফ অথবা মানউত, যেহেতু তিনি মুজাম্মিলকে নাআত বলেছেন বা সিফাত বলেছেন। তাহলে আমরা আইয়ুকে আমরা মাউসুফ বলতে পারবো বা মানউত বলতে পারবো। আর এই কারণে মুজাম্মিলটা নাআত বা সিফাত হয়েছে। অথবা আমরা আইয়ুকে আমরা মুবদাল মিনহু বলতে পারবো, যেহেতু তিনি মুজাম্মিলকে বদল বলেছেন। তো যাই হোক, এখানে তাহলে মাউসুফ এবং সিফত বা মানউত এবং নাআত মিলে এটা মাফুলে বি হবে, অর্থাৎ মুনাদা। অথবা এটা মুবদাল মিনহু আর মুজাম্মিলটা বদল। এখন মুবদাল মিনহু আর বদল মিলে এটা মাফুলে বি হবে, অর্থাৎ মুনাদা। তাহলে এখন হরফে নেদার মধ্যে আদু ফেল, আনাজমের ফাইল ফেল ফাইল, আর এটা হচ্ছে মাসুফ সিফত মিলে অথবা মুবদাল বদল মিলে এটা হচ্ছে মাফুলে বিহি। তাহলে এখন ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতে নেদাইয়া হয়ে নেদা। এখন কুমিল লাইলা, কুম হলো ফেলে আমর, এর মধ্যে জমিরে মুস্তাতার আংতা, এটা ফাইল, আর লাইলা হলো এটা মাফুলে ফিহি। তাহলে এখানে ফেল ফাইল মাফুলে ফিহি মিলে জুমলাতু ইনশাইয়া। তাহলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল এটা হলো জুমলাতু নিদাইয়া, আর কুমিল লাইলা এটা হলো জুমলাতু ইনশাইয়া। এখন এই জুমলাতু নিদাইয়া এবং ইনশা মিলে জুমলাতু নিদাইয়া ইনশাইয়া হয়ে গেল। মহান আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করুন।